রূপ নেই। এখন আমরা যদি বলি যে আল্লাহ তাআলার আকার আকৃতি নেই, তাহলে বলে যে আমাদের আকীদা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ আকার আকৃতি আছে কি? আল্লাহর আকার যে আছে বুঝলেন কিভাবে? যদি আমরা প্রশ্ন করি আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর আকার আছে? তারা বলবে আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর ওয়াজহ আছে, আল্লাহর আইন আছে, চোখ আছে। তো যেহেতু এগুলো আছে তাহলে নিশ্চয়ই আকার আছে। তখন আমরা বলতে পারি যে ভাই, লাইসা কামিথলিহি শাই, আল্লাহর সমতুল্য কোনো কিছু নেই। পৃথিবীতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হতে হলে, হাত হতে হলে, পা হতে হলে সেটার আকার লাগে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো সব কিছু লাগে, ক্ষেত্রফল লাগে। কিন্তু আল্লাহ তো সৃষ্টির সাদৃশ্যের বাহিরে। তাহলে আল্লাহর ইয়াদ, আল্লাহর ওয়াজহ, আল্লাহর চেহারা, আল্লাহর যে হাত পা, এগুলো তো আল্লাহর সিফত, এগুলোকে আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু এগুলো তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কিসের জন্য আল্লাহ তুলনা করছেন? আল্লাহ তাআলা আকার আকৃতির ঊর্ধ্বে। আমাদের যারা বলে যে আল্লাহ তাআলা নিরাকার, আমরা এটা বোঝানোর জন্য বলি যে পৃথিবীতে যত আমরা আকার দেখি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো যে আকার, এই আকারের সাথে আল্লাহ তাআলা সাদৃশ্যপূর্ণ না। আল্লাহ তাআলা আকার থেকে ঊর্ধ্বে। এই কথা যদি আপনারা দেখেন, এবং তারা বলে যে কাল কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতে মানুষরা মুসলমান আল্লাহকে দেখতে পাবে। তো আল্লাহ যদি আকার না থাকে তারা কিভাবে দেখতে পাবে? তারা এক্ষেত্রেও সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আল্লাহ সাদৃশ্য দিচ্ছে। মাখলুককে যেমন দেখতে হলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অঙ্গ প্রত্যঙ্গ লাগে, তারা ভাবছে যে আল্লাহকেও দেখতে হলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো লাগে। কিন্তু বিলকুল এটা একটা বদ আকীদা এবং ভ্রান্ত আকীদা। আপনারা যদি আকীদাতুত তাওহীদ দেখেন, আকীদাতুত তাওহীদে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা এই সমস্ত সাদৃশ্য থেকে মুক্ত। আকীদাতুত তাওহীদ আছে তাআলা আনিল হুদুদ ওয়াল গয়াত, আল্লাহ তাআলা হুদুদ, সীমা রেখা, ওয়াল গয়াত এবং পরিধি থেকে মুক্ত, ওয়াল আরকানি ওয়াল আ'দা এবং অঙ্গ প্রত্যঙ্গ, উপাদান উপকরণ থেকে আল্লাহ তাআলা মুক্ত, ওয়াল আদাওয়াত এবং বিভিন্ন মাধ্যম থেকে আল্লাহ মুক্ত। ওয়া তাহওয়ীহিল জিহাতু সিত্তু কাসাইল ওয়ালা তাহওয়ীহিল জিহাতু সিত্তু কাসাইরিল মুবতাদিয়াত। যেভাবে যে দুনিয়ার মাখলুককে, সৃষ্ট বস্তুকে 6 দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 6টা দিক বেষ্টন করে, তো আল্লাহ তাআলাকে কোনো দিক এবং 6 দিক বেষ্টন করতে পারে না। আল্লাহ তাআলাকে কীভাবে জান্নাতে রাখবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, এটা আমরা জানি না। তো আল্লাহ তাআলাকে নিরাকার যে অর্থে বলা হয়, যাতে মানুষ বান্দার সাথে, সৃষ্টির সাথে সাদৃশ্য না দেয়। তো আল্লাহকে যারা আকার বলেন তারাও তো বলেন যে লাইসা কামিথলিহি শাই, আল্লাহর কোনো সাদৃশ্য কিছু নেই, আল্লাহ সমতুল্য কিছু নেই। কথা তো একই, শুধু লফজান পার্থক্য। এরপরে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, কিন্তু তিনি কিন্তু বলেননি আল্লাহ তাআলা সত্তাগতভাবে আছেন। উলামায়ে দেওবন্দ তথা যারা মাতুরিদি আকীদায় বিশ্বাস করে, তারা কি কখনো বলেছে যে আল্লাহ তাআলা সব জায়গায় সত্তাগতভাবে বিরাজ করে? আল্লাহ তাআলা ঘরে, বাড়িতে, মানুষের টয়লেটে সব জায়গায় বিরাজ করে? নাউযুবিল্লাহ। তাদের আকীদা তো স্পষ্ট, আল্লাহ তাআলা স্থান কালের ঊর্ধ্বে, স্থান কাল সময়ের ঊর্ধ্বে। তাহলে তিনি এখানে তো, যারা আমাদের যে সমস্ত ভাইরা বলে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, ইলমান, কুদরতানভাবে, পৃথিবীতে সব জায়গায় আল্লাহ ইলমে এবং কুদরতিভাবে আছেন, সত্তাগতভাবে না। তো কথাটা কি হলো? আমরা তো বলি আল্লাহ তাআলা সত্তাগতভাবে পৃথিবীতে নাই, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে আছেন, এটা তো আমরা বলি। তাই এই কথা বলার কারণে, যেটা একটা মুস্তাহাদ ফি মাসআলা, এই বিষয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। শুধু লফজি পার্থক্য, বাস্তবিক কোনো পার্থক্য তেমন নাই। এই কথা বলার কারণে একজনকে মুশরিক বলা, কাফের বলা, এটা কতটুকু যৌক্তিক?